আমরা আজকে চ্যাপ্টার 6 নিব, গ্র্যাভিটেশন, ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য। তোমরা দেখো, তোমাদের বইয়ের একদম সিরিয়ালি আমি স্টার্ট করে দিচ্ছি। অনেকের কাছে নাকি বই নাই, তাও আবার অনেক বিরাট প্রবলেম। মোটামুটি আজকে আমরা ভালো একটা ক্লাস করব, মনোযোগ সহকারে দেখো এবং খাতায় কিন্তু তুলতেই হবে, ঠিক আছে? বোর্ডের দিকে খেয়াল করো। আমরা গ্যালিলিওস লস ফর ফলিং বডি, কেমন? গ্যালিলিওস লস ফর ফলিং বডি, যে এটা আমাদের মানে খুব সিম্পল একটা জিনিস, 19 থেকে আমরা পড়ে আসছি। এইখানে আমাদের ফর্মুলা আছে 3টা, কিন্তু ফার্স্ট লটা তেমন কোনো লই না, এই জন্য আমি আর ওইটা লিখি নাই। ফার্স্ট লটা তোমরা জানো যে ইন ভ্যাকুয়াম all the freely falling bodies starting from rest traverse equal distance at equal interval of time, ঠিক আছে? এইটা মানে বই থেকে পড়লেই হবে। আর এইটাকে আমরা এভাবে বলতে পারি, ইন ভ্যাকুয়াম অল বডিজ স্টার্টিং ফ্রম রেস্ট ফল উইথ ইকুয়াল র্যাপিডিটি। এটা বইতেই আছে। সেকেন্ড লটা দেখো, এইটাও তোমাদের 19 থেকে জানা, স্টার্টিং ফ্রম রেস্ট অল মানে ফলিং বডিটাই কিন্তু স্টার্টিং ফ্রম রেস্ট, এটা আমরা আগে থেকেই জানি। ভ্যালোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম। তুমি ছাদের উপর থেকে যদি একটা পার্টিকেলকে উপর থেকে নিচে ফেলো, তাহলে খেয়াল করবা যে যতই সে নিচে নামতেছে ততই তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম, সেকেন্ড ল ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটাকে তুমি ম্যাথের জন্য একটু প্রিপেয়ার করতে পারো এরকম, বি ইকুয়াল টু কত, কে ইন্টু টি, হ্যাঁ, কে ইন্টু টি। আর এটা এরকমও করতে পারো, বি বাই টি ইকুয়াল টু কে, তারপরে হলো কত, বি ওয়ান বাই টি ওয়ান, বি টু বাই টি টু। এইভাবে আমরা করতে পারি কত, বি এন টি এন, কেমন, ইকুয়াল টু কনস্ট্যান্ট। ফলে আমাদের এইটাই হলো আমাদের ম্যাথের একটা ফর্মুলা, ঠিক আছে? তারপর থার্ড লটা কি, স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ টাইম। এটাকে তুমি এরকম করতে পারো, এইচ ইকুয়াল টু কে ইন্টু টি স্কোয়ার, হ্যাঁ। আর এটাকে আমরা লিখতে পারি কি, তারপরে হলো এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কত, কে, তার মানে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার, হ্যাঁ। এইভাবে আমাদের কত, এইচ এন বাই টি এন স্কোয়ার। তাহলে এইটুকু হইলো আমাদের ফর্মুলা। তারপরে গেল হইলো আমাদের এই দুইটা ফর্মুলা, তেমন কিছু না, এগুলো এখন অবজেক্টিভের ম্যাথেই আসে খুব কি। এবার আসো ক্যাপলার্স ল। ক্যাপলার্স ল আছে আমাদের 3টা, ঠিক আছে? এই 3টা ক্যাপলার্স ল এর আমরা সাধারণত থার্ড লটাই বেশি ইউজ করব। থার্ড লটা দিয়েই আমাদের ম্যাথ আসে, হ্যাঁ। ফার্স্ট লটা তো তোমরা জানোই, ফার্স্ট লটাকে আমরা বলি ল অফ ইলিপস, সেকেন্ড লটাকে আমরা জানি ল অফ এরিয়া, থার্ড লটাকে হইল ল অফ টাইম। এখানে আমরা থার্ড লটাই ডিরাইভ করে দেখাইতেছি, ঠিক আছে? থার্ড লটা কি হলো, দি স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ revolution of any planet around the sun, any planet around the sun is proportional to the cube of its mean distance from the sun. ওকে, তাইলে খেয়াল করো, তাইলে এই হলো আমাদের একটা এটা হইলো আমাদের সান, এটা হইলো আমাদের একটা আর্থ, সাপোজ এটা হইলো আর্থ, হ্যাঁ। এই ডিস্টেন্সটা হইলো আর্থ, হ্যাঁ। এখানে পুরা সারাউন্ডিং যে টাইমটা লাগে সেটা হইলো টি। তাইলে আমরা লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু আর কিউব। নেক্সট আমরা কি লিখতে পারি, টি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। তারপরে নেক্সট আমরা লিখতে পারি টি স্কোয়ার বাই আর কিউব ইকুয়াল টু হইলো কে। আমাদের ম্যাথের ফর্মুলাতে কি দাঁড়াবে, ম্যাথের ফর্মুলা হইলো টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব, টি টু স্কোয়ার বাই আর টু কিউব, হ্যাঁ। এভাবে আমাদের কত, এইভাবে হইলো টি এন স্কোয়ার বাই আর এন কিউব। তাহলে মূল ফর্মুলাটা কত, টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব, টি টু স্কোয়ার বাই আর টু কিউব। অর্থাৎ এইটা দিয়ে আমরা ম্যাথ করব, টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই আর টু কিউব। ওকে, এইটা দিয়ে আমরা ম্যাথ করব। এই একটা মানে ফর্মুলা, যেখান থেকে আমাদের অনেক ম্যাথ আসতে পারে। টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব, টি টু স্কোয়ার বাই আর টু কিউব, হ্যাঁ। একটু লেখাটা একটু হালকা হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো কথা বলতেছি, আমার কথার সাথে তোমরা শুনতেছ, প্লাস তোমরা মেইন বইটাও একটু দেখবা।
আজকে আমার কাছে আমির হোসেনের বই আছে, আমির হোসেনের বইতে এটা 6.3, এইটা খুঁজলেই তোমরা পাবা। অতএব বই সামনে রাখতে হবে। ক্লিয়ার? তাইলে আমরা এতক্ষণ দেখালাম গ্যালিলিওস ল ফর ফলিং বডি, নেক্সট দেখালাম কেপলার্স ল অ্যাবাউট মোশন অফ প্ল্যানেট। তাইলে কেপলার্স লটাকে আমরা কিন্তু তিনটা ফর্মুলা আছে বইতে, আমরা লাস্ট থার্ড ফর্মুলাটাই তোমাদের একটুখানি দেখাইলাম, যে দি স্কোয়ার অফ পিরিয়ড অফ রিভলিউশন অফ এনি প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি কিউব, অ্যারাউন্ড দ্য সান ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ ইটস মিন ডিস্টেন্স। ওকে, এখন আমরা নেক্সট দেখো, এখন আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। এটা হলো স্টেট অ্যান্ড এক্সপ্লেইন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটা তোমরা অনেক আগ থেকে পড়া শুরু করছো, তোমরা এটা ভালোভাবেই জানো। হ্যাঁ, আমি এই জন্য টোটাল মানে ফর্মুলাটা লিখি নাই, শুধু ম্যাথমেটিক্যালটাই লিখতেছি। এটা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা তো আমরা আগেই জানি যে এভরি পার্টিকেল, তাই না, এভরি পার্টিকেল ইন দিস ইউনিভার্স কী করে, অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে এভরি পার্টিকেল ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার উইথ এ ফোর্স। তাহলে যখন দুইটা পার্টিকেল একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, তাহলে নিশ্চয়ই তখন একটা ফোর্স ক্রিয়েট হয়, তাই না? হ্যাঁ, হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, হুইচ ইজ ডাইরেক্টলি, বোর্ডে দেখো, হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। এখানে আমি দুইটা মাস ধরছি, একটা হলো M1 আর একটা হলো M2। দুইটা মাসের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি ধরছি ডি। হ্যাঁ, তাইলে আমরা বলতে পারি কি, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার অফ দ্য ফোর্স। হ্যাঁ, তাইলে খেয়াল করো তুমি, তাইলে এটাকে যদি আমি এইভাবে পার্ট দিতে পারি একটা ফিগার দিয়া, হ্যাঁ, এটা হলো একটা ফিগার M1 আর এটা হলো আমার M2, কেমন, এটা হলো তাহলে M1 আর এটা হলো আমার M2। এই মাঝখানে যে ডিস্টেন্সটা হলো আমাদের ডি, এখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে আমাদের এফ। তাইলে আমরা বলতে পারি কি, এফ ইজ প্রপোর্শনাল টু M1 M2। এখানে লিখতে পারো ডি কনস্ট্যান্ট, কেমন, আরেকটা হলো এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার, এখানে লিখতে হবে M1 ইন্টু M2 কনস্ট্যান্ট। তাহলে দেখো ইকুয়েশন 1 and 2 থেকে আমরা পাই এখানে একটা কনস্ট্যান্ট দিব, সেই কনস্ট্যান্টটা কে না দিয়ে আমরা দিলাম কি, জি। জিটা হলো আমাদের কি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর একটা ভ্যালু আছে নিউটন পার মিটার স্কোয়ার। অনেক সময় এই যে এই মানে এটা আসে ইউনিটটা আমরা এখান থেকে বের করতে পারি, জি ইকুয়াল টু কত, এফ ইন্টু ডি স্কোয়ার। হ্যাঁ, ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত, M1 ইন্টু M2। এটা তো বোঝাই যায়, এটার একক কত নিউটন, আর এটা হলো কত M স্কোয়ার, আর এটা হলো আমাদের কেজি ইন্টু কেজি। তাইলে আমরা এটাকে লিখতে পারি M স্কোয়ার কেজি ইনভার্স 2। তারপরে এটা ডাইমেনশনটা আমরা বের করি, এটা মানে অবজেক্টিভে পাশে একটু বেশি ফোর্স কত MLT2, তাই না? তারপরে দেখো এটা হইলো কত আমাদের L স্কোয়ার, তারপরে কত ওই কেজি হইলো কত M, আর এইটা হইলো আমাদের M। তাইলে আমাদের কত হইলো দেখো M কাটাকাটি যায়, তাইলে থাকে আমাদের কত, খেয়াল করো, L3 M ইনভার্স T ইনভার্স 2। এইটা কিন্তু আমাদের অবজেক্টিভে প্রায় ঘন পরীক্ষা আসে। ওকে, এরপরে দেখো আরেকটা কোশ্চেন, এটা 2 নম্বরের জন্য প্রায় পরীক্ষা আসে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট অফ জি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা তোমার বইতেই আছে। জাস্ট আমি আরেকটা কোশ্চেন দিলাম যেটা তোমার পড়া লাগবে এই জন্যে। তাহলে দি মিনিং অফ দ্য ভ্যালু অফ এত, হ্যাঁ, ইজ দ্যাট ইফ টু অবজেক্ট অফ মাস 1 কেজি, যদি আমি মানে দুইটা অবজেক্টের যদি 1 কেজি হয় এবং তাদের মধ্যকার ডিস্টেন্সটা যদি তোমার 1 মিটার হয়, তখন তাদের উপর যে ফোর্সটা কাজ করবে তার মান হইল 6.673 ইন্টু 10⁹। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, হোয়াই জি ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এইটা তোমার বইতেই আছে, এটা আরেকটু বড়, এই ম্যাথমেটিক্যাল নাই, এই জন্য আমি আর লিখলাম না। ক্লিয়ার? তাহলে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু বইয়ের আকারে ধীরে ধীরে যাচ্ছি, খাতায় কিন্তু লিখতেই হবে। খাতায় লিখলে তুমি সিরিয়ালি জিনিসগুলা বুঝতে পারবা। দেখো এটা
আমরা আরেকটা কোশ্চেনে আসছি, এটা তোমাদের আমির হোসেনের বইতে 6.4, আর আমার এখানে কোশ্চেন হলো 6। এটা কিন্তু একটা ছোট কোশ্চেন হিসাবে আসে, 2 নম্বরের কোশ্চেন, স্টেট কেপলারস ল ফ্রম নিউটনস ল। ক্লিয়ার? তাইলে খেয়াল করো তুমি, আমার ফিগারে একটা জিনিস আছে, দেখো আমার এই একটা ফিগারের জিনিসটার দিকে তাকাও, একটা সানের চতুর্দিকে একটা প্ল্যানেট ঘুরতেছে, ধরো সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে। তাইলে কি হচ্ছে, সূর্য এবং পৃথিবীর মধ্যকার যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা হচ্ছে কত, এফজি ইকুয়াল টু কত, GMM/r²। এখানে এমটা কি, ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ দ্য সান, আর স্মল এমটা হলো মাস অফ দ্য প্ল্যানেট অর মাস অফ আর্থ। ক্লিয়ার? এদের যে মাঝখানের যে ডিস্টেন্সটা হচ্ছে আর। ওকে, এটা তো আমরা একটু আগে কিসে পাইছি, একটু আগে আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে পাইছি। আচ্ছা, এখন এই যে আর্থ, আমাদের যে পৃথিবীটা সূর্যের চারিদিকে যে ঘুরে, তার আমাদের আর্থের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করে, সেটা হচ্ছে কি, সেন্ট্রিপিটাল ফোর্স। হ্যাঁ, সেও সূর্যের চারিদিকে যে একটা ফোর্স ক্রিয়েট করে, সেটা হলো কি, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা কত, এফসি ইকুয়াল টু mv²/r। এটা কোথায় থেকে পাইছি, এটা চ্যাপ্টার 4 থেকে পাইছি, মনে পড়ে? এফসি ইকুয়াল টু কত, mv²/r। এখানে এমটা কি, এমটা হইলো মাস অফ দ্য প্ল্যানেট, আর ভিটা হইলো ভ্যালোসিটি, মানে সূর্যের চতুর্দিকে যে সে রাউন্ড দিতেছে, তার ভ্যালোসিটি হইলো ভি, আর ডিস্টেন্সটা হচ্ছে আর। ফলে আমাদের এখানে একটা ইকুইলিব্রিয়াম পজিশানে আছে, অর্থাৎ ইকুয়েশন 1 and 2, এখানে আমরা একটা লাইন লিখতে পারতাম, এফজি ইকুয়াল টু এফসি ইন ইকুইলিব্রিয়াম পজিশন, ইন ইকুইলিব্রিয়াম পজিশন, কেমন, ইকুইলিব্রিয়াম পজিশন, এফজি ইকুয়াল টু হলো এফসি, এফজির মান বসাইলাম, এম কাটলাম, এখানে আমি বি² পাইলাম। এটাও কিন্তু একটা ম্যাথের ফর্মুলা, বুঝছো? এটাও কিন্তু একটা ম্যাথের ফর্মুলা, বি² ইকুয়াল টু GM/r। এখন দেখো, এই প্ল্যানেটটা সম্পূর্ণ পথ, ফুল সার্কেলটা ঘুরতে তার সময় লাগে টি, আর তার ডিস্টেন্স হইল আর। তাইলে আমরা একটা ফর্মুলা জানি না, এস ইকুয়াল টু ভিটি। তাইলে দেখো, এস এর পরিবর্তে আমি পুরা সার্কামফারেন্সটা লিখলাম 2πr, ভি এর জায়গায় ভি, টি এর জায়গায় টি। নেক্সট আমি টি ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইকুয়াল টু 2πr/ভি। এই ভি এর মানটা আমি এখানে বসাইলাম, এখানে ইনপুট করলাম, পুট করার পরে এখানে স্কোয়ার করলাম, তারপর একটু সাজাইলাম, এখানে আমার 4π² এটাকে আমি ধরে দিছি কে, এটা হলো আমার এখানে কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা কি আমার এখানে কনস্ট্যান্ট, তাইলে আমি লিখতে পারি T² ইজ প্রপোর্শনাল টু R3। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন, এটা প্রায়ই পরীক্ষা আসে। তাহলে বোর্ডে খেয়াল করো, আমরা এতক্ষণ যেটা দেখাইলাম, স্টেট কেপলারস ল ফ্রম নিউটনস ল কিন্তু। তাইলে দেখো, নিউটনস লটা তো আমরা জানি, এফজি ইকুয়াল টু GMM/r²। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ, জিনিসটা কিন্তু অতটা জটিল না, খুবই ইজি। এর মাঝখানেও কিন্তু আমাদের 2টা ফর্মুলা অ্যারাইজ করতেছে, সেই 2টা ফর্মুলা আমরা দেখাই দিলাম। আমি আশা করি খাতায় লিখতেছো নাকি? দেখো, আমরা নেক্সট কোশ্চেনে আসলাম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ডিসক্রাইব দ্য ভেরিয়েশন অফ জি উইথ হাইট h। হ্যাঁ, অর্থাৎ আমাদের আর্থ সারফেসের থেকে h মিটার উচ্চতা, h মিটার হাইটে আমাদের গ্র্যাভিটেশন, অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটিটা কেমন হবে, সেইটাই আমরা এখন দেখব। এটা কিন্তু অনেক ম্যাথ আছে এটা দিয়া, এবং এইটা দিয়ে ছোট ছোট কোশ্চেনও হয়। খেয়াল করো, আমি একটা ফিগার রাখলাম, এইটা হলো আর, এইটার মাস হইল এম, রেডিয়াস হইল আর, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হইল আমাদের জি। ঠিক আছে? তাইলে খেয়াল করো, এটা আমরা জানি জি ইকুয়াল টু কত, GM/r²। ইফ অ্যাবভ, অর্থাৎ এই পয়েন্ট থেকে h মিটার উচ্চতা, এই জায়গায় যদি আমি যাই, তখন আমার টোটালটা কি দাঁড়াবে, দেখো টোটালটা আমার কি হবে, এই গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে আমার জি প্রাইম, অর্থাৎ এই পয়েন্টে আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা হচ্ছে জি প্রাইম। তখন আমাদের কি হবে, আর এর সাথে আমি কি করলাম, একটা h অ্যাড করে নিলাম। তাহলে দেখো, এটা হলো 2 নম্বর ইকুয়েশন, 2/1 করে আমি কাটাকাটি করে এইটা পাইছি। এইটা কিন্তু আমার ম্যাথের ফর্মুলা, বুঝছো? এটা দিয়ে আমি অনেক ম্যাথ করব। জি প্রাইম ইকুয়াল টু r² ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার ইন্টু জি। এইটাই কিন্তু আমাদের ম্যাথের ফর্মুলা। এটাকে আমরা আর একটু বাড়াইতে পারি। কীরকম বাড়াইতে পারি খেয়াল করো, উপরে r² নিচে দেওয়া যায় না?
অবশ্যই দেওয়া যায়। আর ডিভাইডেড বাই আর কত 1 না, তাইলে দেখো এখানে লিখছি 1h/r। ঠিক আছে, এটা কি, এটা রুলস অফ সূচক, সূচকের রুলটা কি 1/x² হলে x ইনভার্স 2, তাই যার কারণে আমি এটাকে সূচকের ই দিলাম। আর এটা হলো আমাদের বাইনোমিয়াল ফর্মুলা, তাহলে এখানে n এর ভ্যালু কত -2, হ্যাঁ 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি 1 + nx। এই ফর্মুলাটা আমরা এখানে লাগাই দিলাম, তাহলে g প্রাইম ইকুয়াল টু কত 1 - 2h/r ইনটু g। ক্লিয়ার? তাহলে খেয়াল করো আবার, সেটা হচ্ছে কি আমি কি করলাম, সাপোজ m ইজ দ্য মাস অফ আর্থ, আর্থের মাসটাকে ধরছি m, আর্থের রেডিয়াসটা কি r। তাহলে আমাদের এটা আমাদের একটা রিলেশন g ইকুয়াল টু gm/r², এটা আমরা অনেক আগ থেকেই জানি। এই আর্থ সারফেস থেকে যখন আমরা h মিটার হাইটে গেলাম তখন আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কি ধরছি g প্রাইম। ওকে, আচ্ছা, তাহলে g প্রাইম ইকুয়াল টু কত gm/r প্লাস h² 2/1 করলাম, কাটাকাটি করলাম, একটা ফর্মুলা ডিরাইভ হইল। আর ডান পাশে এটাকে আরেকভাবে দেখাইলাম, ওইটা দিয়েও ম্যাথ হয়, এটা দিয়েও আমাদের ম্যাথ হবে। বুঝতে পারছো? দেখো এবার আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি, অবজেক্ট সিচুয়েটেড বিলো দ্য সারফেস অফ আর্থ। এর আগে আমাদেরটা কী ছিল, অবজেক্টটা ছিল সারফেসের উপরে, আর এখন হইলো অবজেক্ট হইলো সারফেসের ভিতরে, ইনসাইড। ঠিক আছে, এটা আবার আমাদের আরও একটা কোশ্চেন হইতে পারে, শো দ্যাট অ্যাট দ্য আর্থ সেন্টার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। তাইলে খেয়াল করো, আমরা একটা আর্থ সারফেস নিলাম যার মাস হলো m, রেডিয়াসটা কত r, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কত g। তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, তাই না? তাইলে এটা হলো আমাদের দেখো আর্থ সারফেস, এই আর্থ সারফেসের এটা হলো আমাদের রেডিয়াস r, এটা হলো আমাদের সেন্টার। আমি কি করলাম, এই জায়গায় এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম, h মিটার হাইটে ঢুকলাম, তাইলে আমার এই রেডিয়াসটা দাঁড়ায় কত r - h। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দেখো when in the h meter height inside of surface, তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে আমরা g প্রাইম ধরি। g প্রাইম ইকুয়াল টু কত, আমার কত r - h হোল স্কয়ার, তাই না? r - h হোল স্কয়ার। অবশ্য আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটা এখান থেকে একটুখানি কাজ করে নেই। দেখো এখানে দেখো মাস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভলিউম ইনটু ডেনসিটি, তাহলে ভলিউম ইকুয়াল টু কত 4/3 পাই r³ ইনটু রো। রোটা হইল কি ডেনসিটি অফ আর্থ, কেমন ডেনসিটি অফ আর্থ। এখন দেখো এই m এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসাই, ইকুয়েশন 1 এ যদি বসাই তাহলে g ইকুয়াল টু কত 4/3 পাই r³ রো ইনটু g ডিভাইডেড বাই r²। বুঝতে পারছো? কোনো ঝামেলা নাই নিশ্চয়ই। এই m এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিছি, তাইলে এখানে যদি আমরা কাটাকাটি করি g ইকুয়াল টু কত 4/3 পাই r রো g। এই যে একটা ফর্মুলা দেখতেছো, এইটা দিয়েও একটা ম্যাথের ফর্মুলা আসে, যে যখন তোমাকে আর্থের ডেনসিটি বের করতে বলে, হ্যাঁ, তাহলে এটাকে দাও তুমি 2 নাম্বার ইকুয়েশন, এখান থেকে তুমি রো এর ভ্যালুটা বের করে নিতে পারো, vg ডিভাইডেড বাই 4 পাই r g। এটা আমার আরেকটা ম্যাথের ফর্মুলা। বুঝতে পারছো? এখানে রোটা কি, রোটা হলো ডেনসিটি অফ আর্থ, তারপরে দেখো ওই আর হলো রেডিয়াস অফ আর্থ। এটা দিয়েও আমাদের এইটাও একটা ম্যাথের ফর্মুলা, তাই না? ম্যাথ ফর্মুলা এটা দিয়েও আসতে পারে। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে কি আমি এখানে তো আমি 2 নাম্বার ইকুয়েশন পাইলাম, তাই তো? এখন ইন দা
খেয়াল করো, যদি আমি এইচ মিটার সারফেসের ভিতরে ঢুকি তখন আমাদের এই ফর্মুলাটা দাঁড়াবে কত? দেখো ইকুয়েশন 2 কে আমি লিখতে পারি, তখন আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কেমন? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো জি প্রাইম। তাহলে জি প্রাইম ইকুয়াল টু আমি লিখতে পারি কত? 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। এইটা হলো আমার 3 নাম্বার ইকুয়েশন। বুঝতে পারছো? এইটাও কিন্তু একটা ম্যাথের ফর্মুলা। এই যে যেটা, এইটাও আমার একটা ম্যাথের ফর্মুলা। ঠিক আছে? তারপরে দেখো আমি ডিভাইড করতেছি 3 ডিভাইডেড বাই 1 না 3 ডিভাইডেড বাই 2। তাহলে জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত? 4/3 পাই আর মাইনাস এইচ রো জি ডিভাইডেড বাই 4/3 পাই আর রো জি। তাহলে জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত? আর মাইনাস এইচ বাই আর। তাহলে জি এখানে আমি লিখতে পারি কত? জি প্রাইম ইকুয়াল টু কত? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। ওকে, খেয়াল করো। তাহলে আমরা আবার বোর্ডের দিকে তাকাও। আবার আমি আরেকটু বলতেছি, দেখো প্রথমে দেখো, সাপোজ এম ইজ দ্য মাস অফ আর্থ, রেডিয়াস হলো আর, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা আমাদের অনেক আগের ফর্মুলা, এটা আমরা জানি, উইনো, এটা আমরা জানি। হ্যাঁ, এটা আমি লিখতে পারি উইনো, এটা আমরা আগে থেকেই জানি, পরে একত্র হয়ে যাবে। এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেন্সিটি, তাই না? তাহলে ভলিউম ইকুয়াল টু কত? 4/3 পাই আর কিউব ইন্টু রো। এখানে রোটা কি? ডেন্সিটি অফ আর্থ। তাহলে ভ্যালুটা বসায় দিলাম, আমি কাটাকাটি করলাম, 2 নাম্বার ইকুয়েশনটা পাইলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু এবার ইন দ্য এইচ মিটার ইনসাইড অফ সারফেস, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাকে আমরা কী ধরছি? জি প্রাইম। কী ধরছি আমরা? দেখো জি প্রাইম। তাহলে জি প্রাইম ইকুয়াল টু দাঁড়ায় কি? 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। ক্লিয়ার? এখন তুমি ডিভাইড করো, 3 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো। কাটাকাটি করলে তুমি পাচ্ছ কি? জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এইটা তোমার একটা ম্যাথের ফর্মুলা। বুঝতে পারছো? এইটা কি? এটা তোমার একটা ম্যাথের ফর্মুলা। এখন আমরা পরের লাইনটা আসতে পারি, কারণ তোমার আরেকটা কোশ্চেন দেওয়া আছে। শো দ্যাট অ্যাট দ্য আর্থ সারফেস আর্থ সেন্টার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0। তাহলে অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, হ্যাঁ, পরের লাইনটা আমি লিখতে পারি হোয়েন, এত কিছু লেখার দরকার নাই, হোয়েন আর ইকুয়াল টু এইচ। হ্যাঁ, জাস্ট এই যে আমরা যখন এটা ফিগারটা দেই নেই না। আচ্ছা, অর্থাৎ এই হইল আমাদের আর্থ সারফেস, আমাদের এখান থেকে একটু হচ্ছে আমাদের আর, আমরা যদি আস্তে 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 এখান থেকে এই পয়েন্ট থেকে এইচ মিটার ইন্টারনালে ঢুকলে যাই, তখন আমাদের একটা রেডিয়াস হইল আর মাইনাস এইচ। ওকে, এখন যদি আমি এখান থেকে আস্তে আস্তে সেন্টারে আসি, তখন আমার কি? আর ঠিক এইচের সমান হয়। তাই যখন হয় তখন আমি এটাকে আবার দিই আরেকটা ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন। তাহলে জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত? 1 মাইনাস, এই জায়গায় দিই 4 নাম্বারটা, কেমন? এইটাকে দেই 4 নাম্বার ইকুয়েশন। তাহলে জি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস আর বাই আর ইন্টু জি। তার মানে কি? জি প্রাইম ইকুয়াল টু 0। তার মানে কি? সেন্টারে আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান হয় 0। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দেখো আমরা 8টা কোশ্চেন দেখাইছি, কোনো কোশ্চেনই কিন্তু তোমার মানে মোটেই ফেলনার কোনো কোশ্চেন না। বুঝতে পারছো? তোমরা কোশ্চেনগুলো লিখবা, কোশ্চেনগুলো নিজেরা তৈরি করবা। এই কোশ্চেনটার উপরে আমাদের অনেক ম্যাথ আছে। বুঝতে পারছো? এখন যদি আমি আরও একটা যাই, তোমরা টায়ার্ড হয়ে যাবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমাদের 25 মিনিটের মতো হয়ে গেছে, তোমাদের তুলতে প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। ঠিক আছে? তাইলে আমরা এই যতটুকু থিওরি বোর্ডে আছে এতটুকু থিওরিটা ভালোভাবে দেখব,
এবং নেক্সট ক্লাসে আমি চাইছিলাম আজকে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটাও দেখাইতে, তাতে একটু বেশি হয়ে যায়। তাহলে আগামী ক্লাসে এটার ম্যাথটাও দেখাবো। দেখি একটা ম্যাথ না আজকে, তাইলে এইখানেই থাকলো। হ্যাঁ, তোমরা এটা তোলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, করোনার এই সময় বাসায় থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।